আসসালামু আলাইকুম। সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। স্বাধীনতা পাওয়াটা যেমন কঠিন, রক্ষা করানোটা তার থেকে কঠিন। তো আমরা দেখলাম কিছু বিষয়, যে গণভবনের যে বিষয়গুলো, প্রচণ্ড মানুষ ঢুকলো, সব কিছু লুটপাট করে নিয়ে চলে গেল। সংসদ ভবনে ঢুকলো, লুটপাট করলো। এই পরিস্থিতিটা না একটু অন্যরকম হয়ে যাচ্ছে না? এটা কি ছাত্ররা করতেছে? করতেছে না। কারা করতেছে? আপনাদের লুটপাট করার জন্য কারো রক্ত দেওয়া হয় নাই, ঠিক আছে? এর শাস্তি আপনাদের পাইতে হবে, অবশ্যই পাবেন। আল্লাহ আপনাদের শাস্তি অবশ্যই দিবে। চুরির শাস্তি কি সেটা খুব ভালো করে জানেন। এটা আপনারা চুরি করছেন, লুটপাট করছেন, আপনার আমার সম্পদ এটা নষ্ট করছেন। পরের সরকার যখন আসবে, সেটা যে কোনো সরকার হতো, আমি জানি না কি আসবে। আমার এটা নিয়ে আসলে এখন ওইভাবে কেউ জানে না, শুধু আমি না, কেউই জানে না কোন সরকার আসবে। যেই সরকার আসুক, সেইগুলো করবে না। আবার আমাদের আপনার ট্যাক্সের টাকা দিতে করবে। সে যদি এইখান থেকে দুর্নীতি করা শুরু করে, আমরা তো রাস্তা সহজ করে দিলাম তার দুর্নীতি করার জন্য, তাই না? এত তো বাজেট করতে হবে তার, সেখান থেকে সে দুর্নীতির সুযোগ পাইয়ে যাবে। এটা তো আমরা করে দিলাম, তাই না? এর জন্য আপনি আমি দায়ী। বাঙালি হিসেবে আমরা লজ্জিত। এইসব যখন গণমাধ্যমে আসে, অন্যান্য দেশ দেখে, এইগুলা আমরা লজ্জিত। এটা কখনোই কাম্য নয়। এর শাস্তি অবশ্যই হবে। আশা করি দেশের শান্তি শৃঙ্খলা সবাই বজায় রাখবেন। দেশ যাতে স্বাধীনতা বজায় রাখতে পারে, এইটুকু কার্যক্রম সবার করা উচিত। ধন্যবাদ সবাইকে। আরেকটা কথা, হলুদ কাপড় দেখতেছেন, এটা আসলে প্রতিবাদী ভাষা। আপনারা সবুজ দেখছেন পতাকা, লাল দেখছেন আমাদের রক্ত, স্বাধীন করছি দেশ রক্ত দিয়ে, ওইটা লাল। আর এটা পতাকার ভিতরের মানচিত্র। এই হলুদ কখনো বন্ধ হবে না। এটা প্রতিবাদী ভাষা হয়ে সারাটা জীবন থাকবে। আসসালামু আলাইকুম।